জান্নাতের বাহাজ। আমার নবী কয় আমার সাথে বাহাজ, জিনা নাই আপনার সাথে বাহাজ। ও নানা ভাই, বাহাজের বিষয়বস্তু কি? বাহাজের বিষয়বস্তু হইল না নাই আপনি বড় নাই আমি বড়। সাবজেক্টটা কি শুধু না নাই আপনি বড় নাই আমি বড়। আমার নবী কয় আমি তো বড়। মুখের কথায় মানি না, প্রমাণ দিতে হইব। ইমাম হুসাইন বলে আমি বড়, আমার নবী কয় না আমি বড়। কই এটার লাগি বাহাজ দেখা যাইব কে বাহাজে জিতে কে বাহাজে হারে। ইমাম হুসাইন কয় তিনটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আমার নবী কয় ঠিক আছে নানা ভাই প্রশ্ন করো। কয় নানা ভাই প্রথম প্রশ্ন হইল আপনার আব্বার নাম কি? আমার নবী কয় আমার আব্বার নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কয় আপনার আব্বার নাম হইল আব্দুল্লাহ, আমার আব্বার নাম কি জানেননি? কয় কি তোমার আব্বার নাম? কয় আপনার আব্বা হইল আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আপনার আব্বা আব্দুল্লাহ আর আমার আব্বা হইল আসাদুল্লাহ। আসাদুল্লাহিল গালিব মাওলা আলী শের খুদা। আসাদুল্লাহ মানে আল্লাহর, আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী সিংহ। কয় আল্লাহর গোলামের পাওয়ার বেশি না সিংহর পাওয়ার বেশি? সব বাবার দিক দিয়া মর্যাদা কার বেশি, কে বড়? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় প্রথম প্রশ্নে তো আমারে হারায়া লাইলা। এবার কয় নানা যান 2 নাম্বার প্রশ্ন, আপনার মায়ের নাম কি? আমার নবী বলে আমার মায়ের নাম হইল আমেনা। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নানা ভাই এবার আমার মায়ের পরিচয় জানেননি, আমার মাকে জানেননি। আমার নবী কই কে তোমার মা? সুবহানাল্লাহ। ভাই আপনার মা হইল আমেনা আর আমার মা হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। নানা ভাই যাই না রাইকেন আপনার মা আমিনা যদি জান্নাতে যাইতে হয় আমার মা ফাতেমার অনুমতি না নিয়া জান্নাতে যাইতে পারবে না। কারণ আমার মা হইল জান্নাতের সরদারিনী। আপনার মা আমেনা জান্নাতে যাইতে গেলে আমার মায়ের পারমিশন লাগবো। এখন কোন মর্যাদার দিক দিয়া কার মর্যাদা বেশি? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় 2 নাম্বার পয়েন্টেও হেরে গেলাম। জীবনের প্রথম মনে হয় আমি রাসূলুল্লাহর নাতির সাথে হার মানতে হবে। এবার এটা কিন্তু প্রেমের খেলা বুঝাইতেছি। আবার প্রশ্ন করে 3 নাম্বার লাস্ট প্রশ্ন, নানা ভাই আপনার নানার নাম কি? আমার নবী কয় আমার নানার নাম হইল ওয়াহাব জোহরি। কি নাম? ওয়াহাব জোহরি। কয়টা তো তেমন একটা ভাইরাল না নামটা, মনে 2-4-5 জনে এর বেশি মনে হয় চিনে না। ওয়াহাব জোহরিরে কয়জনে চিনে? আপনার নানার নাম ওয়াহাব জোহরি আর আমার নানার নাম কি জানেননি? আমার নানার নাম কি জানেননি? আমার নবী আনন্দের পানি চোখ দিয়া জোর জোর করে ছাইরা দিছে নাতিরে। ওই আমার কলিজার টুকরা হুসাইন, আমি যতই জানি রে হুসাইন তোমার মুখ থেকে তোমার নানার পরিচয় শুনতে চাই। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه
حميد সকলে মহব্বতের সাথে আনুগত্যের সাথে আসুন আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى
وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইন্নিল তায়া রিহুস সাবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أكبادنا مجروحة আহা আমি যে কসিদা পড়তেছি এটা কার জানেন হযরত ইমামে জৈনুল আবেদিন যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার মাধ্যমে নবীর বংশ আজ পর্যন্ত আছে আমাদের মধ্যে আওলাদে রাসূল ওই ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ আর জেলখানায় বন্দী হয়ে এই কাসিদাগুলো লিখেছিলেন সুবহানাল্লাহ আকবাদুনা মজরুহাতুন মিল সাইফি হিজরিল মুস্তাফা তুবা লি আহলে বলদাতিন فيها النبي المحتشم اللهم صل على مرحبا محمد وعلى آل سيدنا مولانا যেহেতু আশুরা উপলক্ষে মাহফিল কালবালার মাস একটা আশুরার প্রেমের একটা মরসিয়া গায়ে শুরু করতে চাই আপনারা কি গাইবেন আমার সাথে আশুরা উপলক্ষে আমরা একটু শান গাইতে চাই আশুরার শান শুনবেন আপনারা পারলে আমার সাথে সাথে গাইবেন
নবীর আওলাদ শহীদ হইল আল্লাহ নবীর বংশ শহীদ হইল কারবালাতে পানি নাই কি গটিল দোস্তে কারবালায় আল্লাহ কি গটিল দোস্তে কারবালায় নবীর বংশ শহীদ হইল আল্লাহ নবীর বংশ শহীদ হইল কারবালাতে পানি নাই কি গটিল দোস্তে কারবালায় আল্লাহ কি গটিল দোস্তে বন্ধুরে ছিল পানি ফোরাত পারে ইয়াজিদ গানে নাহি দিল বন্ধুরে ছিল পানি ফোরাত পারে ইয়াজিদ গানে নাহি দিল পানির বদল আলিয়াজ গর পানির বদল গর বিষের তীরে প্রাণ হারায় কি গটিল দোস্তে কারবালায় আল্লাহ কি গটিল দোস্তে কারবালায় নবীর বংশ শহীদ হইল আল্লাহ ইমাম হুসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই কি গটিল দোস্তে কারবালায় আল্লাহ কি গটিল বন্ধুরে আলী আকবর ডেকে বলে নবীর নাতি হুসাইন কে বন্ধুরে আলী আকবর ডেকে বলে নবীর নাতি হুসাইন কে বিদায় দাও বিদায় দাও আব্বাজান বিদায় দাও বিদায় দাও আব্বাজান যাব আমি কারবালায় কি গটিল দোস্তে কারবালায় আল্লাহ কি বালায় নবীর বংশ শহীদ হইল আল্লাহ নবীর বংশ শহীদ কারবালাতে পানি নাই কি গটিল দোস্তে কারবালায় আল্লাহ কি গটিল দোস্তে কারবালায় আল্লাহ কি গটিল দোস্তে কারবালায় আল্লাহ কি গটিল দোস্তে কারবালায় সল্লু আলাল হাবিব সল্লু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত সুন্দর বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র জাফলং এর অন্তর্গত
গোয়েনঘাট পূর্ব কালীনগর কিশোর হিজবুল্লাহ যুব সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব আব্দুস সত্তার সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি, আসেন কাছে আসেন। আজকের এই মাহফিলের সভাপতি হিসেবে আরও উপস্থিত আছেন জনাব আব্দুল শহীদ সাহেব এবং জনাব জুলহাসউদ্দিন সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমার পূর্বে। আপনাদের সকলের মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমারও কলিজার টুকরা বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি মুবাশশির আহমদ শিবলি সাহেব, সম্মানিত সুযোগ্য সুদক্ষ সুপার কালীনগর নূরে মদিনা দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি ওয়া খিদমাতিহি, সকলে বলি আমিন। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে আছেন জনাব হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, হাফেজ আশরাফুল ইসলাম শিহাব সাহেব। মাহফিল পরিচালনায় আছেন কারি জাহিদুল ইসলাম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট দিগারুল উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, তুলাবায়ে এজাম, মুরব্বিয়ানে কেরাম, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, বরদানসীন আমার মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ, সপ্তগুণ শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আজিম ও শান দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আজিম ও শান সোহাদায়ে কারবালার মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করেছেন। সকলে মহব্বতের সাথে, আনুগত্যের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল রাব্বিল আলামিন, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, আফতাবে নবুওত, শাহানশাহে রিসালাত, সরকারে দু জাহা, হুজুরে আকরম, নূরে মুজাসসম, হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি নূরানি কদম মোবারকে। এই সোহাদায়ে কারবালার স্মরণে আপনারা মাহফিল করেছেন, খুশি না বেজার? অন্যান্য মাহফিলের চাইতে এই মাহফিলের বরকত বেশি। এজন্য আল্লাহ আপনাদের এই যুবক ছেলেদের মনের আরজি আল্লাহর পছন্দ লেগে গেছে। এজন্য বলে উত্তম মাহফিল করাবি, তোদেরকেও আমি বৃষ্টি দিয়ে উত্তম জায়গায় নিয়ে আসব। যেই জায়গায় বসছেন এর চেয়ে উত্তম কোনো জায়গা আছে বলেন? উত্তম মাহফিল করাইবা, উত্তম জায়গায় আসবা না, এটা তো হতে পারে না। আমি আল্লাহ বৃষ্টির প্রেমের খেলা, আসার পথেও দেখলাম জৈন্তাপুর এরিয়াতে এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই, শুকনা এই এরিয়াতে বৃষ্টি। আল্লাহ বৃষ্টি দিয়ে আপনাদেরকে উত্তম জায়গায় আনাইছে, খুশি না ভেজা? আল্লাহ কবুল করুন বলি আমিন। আমরা মুহররমের 10 তারিখকে ইয়াউমুল আশুরা বলি না? আশুরা শব্দটা আসছে আশারা থেকে। আশারা শব্দের অর্থ 10, আশারা শব্দের অর্থ কি? এই মুহররমের 10 তারিখে এত ঘটনা ঘটেছে, জানলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকেই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন মুহররমের 10 তারিখ, সুবহানাল্লাহ। আবার এই পৃথিবী যেদিন কিয়ামত হবে সেই দিনও হবে মুহররমের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন মুহররমের 10 তারিখ। হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন,
360 বছর কান্নাকুটির পর আল্লাহ আবার দুইজনকে একত্রিত করেছিলেন। এটাও দিন ছিল মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালাম উনার সঙ্গী সাথীদেরকে আল্লাহর হুকুমে কিস্তির উপরে উঠাইয়া মুক্তি দিয়েছিলেন। বাকি নূহ আলাইহিস সালামকে উঠানোর পরে বাকি উনার অনুসারী যারা সবাইকে ধ্বংস করে দিয়েছিল। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়েছিল, জানেন কি জানেন না? কয় মাছে খাইছিল জানেন? যেই মাছে ইউনূস নবীরে খাইছে ওই মাছরে আরেক মাছে খাইছে। ডবল পেটে, ডবল মাছের পেটে, ডবল মাছের পেটে থাকার পরেও আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ যেদিন মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বৎসর কিরায় খাইলো। আল্লাহর পয়গম্বর প্রেমের পরীক্ষায় ফাঁস করেছে। 18 বৎসর পরে যাকে আরোগ্য দিয়েছিলেন, রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল, জানেন আপনারা? 40 দিন পর্যন্ত আগুনে থাকছে, একটা পশম জ্বলে নাই। দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনকে নীল নদে ধ্বংস করেছিলেন আমার আল্লাহ, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল ওনার ভাইয়েরা। এই কুয়া থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন, এখনো জিন্দা আছেন। যেদিন উঠিয়ে নেয় ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ঘটনা বলে শেষ হবে না। আমরা যে আজকে কার স্মরণে এটা আমরা সকলে জানি। 61 হিজরিতে আমার নবীজির কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পরিবার সহ 72 জন নির্মমভাবে পাপিষ্ঠ ইয়াজিদের জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করেছিলেন। এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। কথা বলে ঠিক কিনা? আজকে ওনাদের স্মরণে মাহফিল। ভাই, বাংলাদেশে মসজিদের অভাব নাই। প্রায় 3.5 লক্ষর উপরে মসজিদ আছে। আশুরা উপলক্ষে কয়টা মসজিদে আশুরার আলোচনা হয়ে গিয়ে দেখেন, অধিকাংশই হয়, কিন্তু এই দিন অনেক মসজিদে তালাও মারা থাকে, ডবল তালা মারে যাতে না ঢুকতে পারে। আশুরা টাশুরা কিছু বোঝে, অথচ আমার নবীর হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের ফরজ রোজার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কোনো রোজা থাকে সেটা হলো আশুরার রোজা। তাহলে এই আশুরা উপলক্ষে মাহফিল করেছেন, খুশি না বেজার? আসুন আয়াতে কারিমার আলোকে কথা বলি। সম্মানিত সুধী ভাইয়েরা, আমার নবীকে আমার আল্লাহ বলেন, হাবিব দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে নামাজ শিক্ষা দিতে গিয়া উটের নারী বুড়ি পিঠের মধ্যেই নিয়েছেন। আপনি ইসলাম উপহার দিতে তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, ঠিক কিনা? তায়েফের জমিনে আমার নবীকে এত আঘাত করেছেন। আমার নবীজির পালিত পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা, আমার নবীর পালিত পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা বলেন, আমার নবীজিকে পা মুবারক থেকে জুতা মুবারক আমি খুলতে চাই। কত টানাটানি করলাম, কত চেষ্টা করলাম, খুলতে পারি না, কারণ রক্ত মোবারকে পায়ের সাথে জুতা মোবারকে জট লেগে আছে। এত আঘাত করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, আপনি কি একটু বদদুয়া দিতে মন চায় না? এত আঘাত আপনাকে করেছে, তারপরেও সহ্য করে আছেন। আমি জিব্রাইলের তো সহ্য হয় না, শুধু আপনার অনুমতির অপেক্ষায়। 600 নূরের পাকায় আছে, মাত্র একটা ডানা ব্যবহার করব। আমার নবী বলেন, না রে না, না না, খবরদার, আমি রাসূল তাদেরকে বদদুয়া দিতে পারি না, কারণ তারা এখনো আমাকে চিনে না। না চিনে তারা আমার উপর আক্রমণ করেছে। যেদিন তারা আমাকে চিনতে পারবে, আমি নবী বলে গেলাম, সেদিন আমাকে আর ডিল মারবে না, বরং তাদের গর্দান আমি রাসূলুল্লাহর পায়ের নিচে দিয়ে দিবে। আমার নবী বদদুয়া দেন নাই। উহুদের জমিনে আমার নবীজির দান মোবারক শহীদ করা হয়েছে, নবী বদদুয়া দেন নাই। এত কষ্ট করেছেন নবী আমাদের জন্য। আল্লাহ বলেন, হাবিব, এত কিছু যে উম্মতের জন্য করলেন, আপনার তো উম্মতের প্রতি অনেক দাবি আছে। নবী আমাদের প্রতি দাবি আছে না নাই? হাবিব, আপনার তো দাবি আছে। আপনি উম্মতের কাছে এত কষ্টের বিনিময়ে কি দাবি করবেন? আমার নবী বলে, আমার কোনো দাবি নাই। লা আসআলুকুম আজরান, আমার কোনো উজরতের প্রয়োজন নাই, আমি এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না। হাবিব আমার, একটা কিছু চান, একটা কিছু তো চাইতেই পারেন, চাইেন না? একটা কিছু চান, আপনার উম্মতের সাথে আপনার প্রেমের পরীক্ষাও হয়ে যাবে। আমার নবী বলেন, আল্লাহ বারবার যেহেতু চাইতেই বলেছেন, তাহলে আমি দ্বন্দ্বৌলত চাই না। এই কষ্ট করলাম উম্মতের জন্য, এর বিনিময়ে আমি দ্বন্দ্বৌলত চাই না, বাড়ি গাড়ি চাই না, আমি কোনো কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস চাই, সেটা হইল আমার আহলে বায়াত যারা, তাদেরকে যারা ভালোবাসবে, আমি নবীজির প্রতিদান হিসাবে তাদের হক আদায় হয়ে যাবে। আমি নবী খুশি হয়ে যাব যদি আমার আহলে বায়াতকে ভালোবাসে। শুধু তাই নয়, আহলে বায়াত কারা? আহলে বায়াতের সাথে আমার রাসূলুল্লাহর কেমন ঘনিষ্ঠতা, আহলে বায়াতের মর্যাদা কোরআন সুন্নাহর আলোকে কতটুকু শুনেন। একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু যার গিফারি, নাম তো শুনছেন। অনেক সরল সুজা সাহাবী ছিলেন, উনার মতো এত সরল মনা সাহাবী আর কেউ না। সরল সুজা সাহাবী যার নাম হলো হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি আসছে মুসনাদে আহমদের 570 পৃষ্ঠার মধ্যে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী যখন হাদিস বলতেছে, আমি আবু যার গিফারির হাতটা ছিল খানায়ে কাবার দরজায়। খানায়ে কাবার দরজায় আমার হাত। قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি শুনতেছি আমার নবী নূরের জবান মুবারকে আমার নবী বলতেছেন, আলা ইন্না মাসালু আহলে বাইতি ফিকুম, আমার আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। কিসের মতো? অগণবী আহলে বায়াতকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে কেন তুলনা করলেন? তার কারণ হইল, আপনারাও জানেন, নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা কিন্তু নাজাত পেয়ে গেছিল, আর ওই কিস্তিতে যারা উঠে নাই আপন হয়েও নাজাত পায় নাই। নূহ আলাইহিস সালামের ঔরসজাত সন্তান কেনান ওই কিস্তির মধ্যে উঠে নাই, বাঁচতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। আমার নবীও তাই বুঝাইতে চাইছে, তোমার জাফলংয়ের গোয়াইনঘাটে বড় একটা বাড়ি নাই, অসুবিধা নাই, বড় কোনো ব্যবসা নাই, অসুবিধা নাই, চেহারাটা তেমন সুন্দর না, অসুবিধা নাই,
ফেস কাটিংটা তেমন একটা ভালো না রে উম্মত, অসুবিধা নাই। আল্লাহ তোর ফেস কাটিং দেখে না, তোর ধন সম্পদ দেখে না। আমার আহলে বায়াতের সাথে প্রেমের সম্পর্ক করে ফেল, আহলে বায়াতের সাথে ভালো সম্পর্ক করে ফেল। মরতে দেরি হবে, কবরটা আল্লাহর জান্নাত বানাইতে দেরি হবে না। তাহলে মান রাগিবা আনহা নাজা, যারা সেই নূহ নবীর কিস্তি অর্থাৎ আমার আহলে বায়াতের প্রেমের ডুরিতে যারা আবদ্ধ হতে পারবে তাদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা ওয়ামান তাখাল্লাফা আনহা গরাবা, বানিয়ে বলছি না, মুসনাদে আহমদের মধ্যে ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন। আমার নবী বলেন, আমার আহলে বায়াতকে যারা হেয় প্রতিপন্ন করবে, আমার আহলে বায়াতকে যারা ঘৃণার নজরে দেখবে, আমি নবী ঘোষণা দিলাম তারা ধ্বংসপ্রাপ্ত। বলেন নাউযুবিল্লাহ। ভাই, শুধু কি আহলে বায়াতের প্রেমিকই আছে, দুশমন নাই? কারবালার জমিনের আওলাদে পাকের দুশমনগুলো কি শেষ হয়ে গেছে না এখনো আছে? এখনো তো টুট্টারে সুক্কা করে কই ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কই লানাতুল্লাহি আলাল কাযিবি, লানাতুল্লাহি আলাই। কথা বলেন ঠিক কি না? আমার নবীর আওলাদের সাথে যারা বেয়াদবি করতে পারে তাদেরকে আমরা কখনো তাদেরকে সমর্থন করতে পারি? এরা রহমতুল্লাহ হতে পারে না, এরা লানাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজও পর্যন্ত বলা হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গদির লোভে গিয়েছিলেন। নাউযুবিল্লাহ। বলবো আমি, আপনাদের ধৈর্য থাকলে মাশাআল্লাহ মসজিদ ভরে গেছে, আপনাদের ধৈর্য থাকলে আমি ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো শুনতে? কারবালার জমিন থেকে ইসলামের মধ্যে দুইটা ভাগ বিভক্ত হয়ে গেছেন, একটা হচ্ছে ইয়াজিদি আর একটা ইয়াজিদি জাহান্নামী, হুসাইনি জান্নাতি। আমার নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমি রসুলকে ভালোবাসলো। আর রসুলকে ভালোবাসলো মানে জান্নাত, রসুলকে ভালোবাসলো মানে আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি, যারা তাদেরকে ঘৃণা করলো, অমান্য করলো, সে যেন আমি রাসূলুল্লাহকে অমান্য করলো। নাউযুবিল্লাহ। আর আমার রাসূলকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা, আর তার ঠিকানা ইবলিসের সাথে। ঠিক কিনা? সম্মানিত ভাই সকল, আমি আপনাদেরকে কারবালার ইতিহাস তো অনেকেই জানেন। কারবালার ইতিহাস সব হুজুররাই ওয়াজ করে, কিন্তু আমি আহলে বায়াতের পাশাপাশি আপনাদেরকে এমন করুণ ঘটনা শোনাইব। কারবালার ওয়াজ করে সবাই, জানেও সবাই, কেন কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিল কারণটা সবাই কয় না। আজকে কারণটা জন্মায়, কারণ ছাড়া কোনো কিছু ঘটে। কারবালায় কেন যুদ্ধ হয়েছিল, কারবালার চাইতে আরো মর্মান্তিক ঘটনা কিন্তু আগে হইয়া গেছে, এটা আমরা সকলে জানি না। জানতেননি আপনারা? নবীর আহলে বায়াত নিয়ে আর একটু বলি। কে ছিল ইমামে হুসাইন? একদিন আমার নবীজি ঘুমিয়ে আছেন। কোথায় ঘুমিয়ে আছেন? নবী যদি ঘুমিয়ে থাকে ডাক দেওয়া যায় আসেনি? আমার নবী ঘুমিয়ে থাকলে ডাক দেওয়ার সাহস আল্লাহর সৃষ্টি জগতে কারো নাই। যার দরুন মেরাজের রজনীতে জিব্রাইলকে পাঠাইছে আমার আল্লাহ, রে জিব্রাইল যাও, আমার বন্ধুর আজকে মেরাজ হবে, গিয়া বলে দাও সুসংবাদ। জিব্রাইল আইসা দেখে আমার নবী সজাগ না ঘুমে। জিব্রাইল ফোর্সে টেনশন, ও ডাক দিমু কেমনে?
নবীরে যদি ডাক দেই, নবীর আরামের ঘুম যদি ভাঙ্গে, মনে মনে একটু কষ্ট পায়, আমি জিব্রাইলের সারা জীবনের ইবাদতি শেষ। আমার আল্লাহ কইছে খবরদার বন্ধু যেন কষ্ট না পায়। এখন নবী ঘুমে, আল্লাহর হুকুম হলো জাগ্রত করতে হবে। কেমনে করব? জাগ্রত করতে যায় যদি আমার নবী কষ্ট পায়, ঘুমের মানুষে হঠাৎ করে ধাক্কা দিলে কিন্তু হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে। হার্টের রোগী যারা বুক দক দক করে কাঁপে, নবীরে কেমনে ডাক দিব? আমার আল্লাহ কো জিব্রাইল তোরে তো আদব শিখাইছি, আদব দেখাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দেয় নাই, ডাক দেওয়ার সাহস করে নাই। জিব্রাইলের নূরের জিহ্বাটারে লম্বা কইরা আমার নবীর পায়ের তলার মধ্যে চাষতে শুরু করেছে। আমার নবীকে ডাক দেওয়ার সাহস কারো নাই। আর এইদিকে আমার নবী ঘুমে, হঠাৎ কইরা ইমামে হুসাইন লাফ দিয়া আমার নবীর বুকের উপরে উইটা বইসা গেছে। আল্লাহু আকবার। আমার নবী লাফ দিয়ে উইটা দেখে ইমাম হুসাইন আর বেজার নাই, মুস্কি হাসি দিয়া কয়, না না ভাই, হঠাৎ করে আমার বুকের উপরে, হঠাৎ করে বুকে, না না কষ্ট পাইছেন? কি বলো? তোমার ব্যাপারে আমার কোনো কষ্ট নাই। ও না না ভাই, কি কারণে? কেউ কি তোমাকে কিছু বলেছে? কেউ কি তোমাকে কোনো কথাবার্তার দ্বারায় আঘাত দিয়েছে? কয় না। কথা হলে হঠাৎ করে আমার হুজরায় এইভাবে আসার কারণ কি? না না ভাই, আপনি কি জানেন না আমি আইছি আপনার লগে বাহাস করব। কি করব? না না নাতির বাহাস শুনবেন নি? না সবার ইচ্ছা নাই মনে হয়। না না নাতির বাহাস। আমার নবী কয় আমার সাথে বাহাজ? জিনা নাই আপনার সাথে বাহাজ। ও নানা ভাই, বাহাজের বিষয়বস্তু কি? বাহাজের বিষয়বস্তু হইল না নাই আপনি বড় নাই আমি বড়। সাবজেক্টটা কি শুধু না নাই আপনি বড় নাই আমি বড়। আমার নবী কয় আমি তো বড়। মুখের কথায় মানি না, প্রমাণ দিতে হইব। ইমাম হুসাইন বলে আমি বড়। আমার নবী কয় না আমি বড়। কই এটার লাগি বাহাজ দেখা যাইব কে বাহাজে জিতে কে বাহাজে হারে। ইমাম হুসাইন কয় তিনটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আমার নবী কয় ঠিক আছে নানা ভাই প্রশ্ন করো। কয় নানা ভাই, প্রথম প্রশ্ন হইল আপনার আব্বার নাম কি? আমার নবী কয় আমার আব্বার নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কয় আপনার আব্বার নাম হইল আব্দুল্লাহ। আমার আব্বার নাম কি জানেননি? কয় কি তোমার আব্বার নাম? কয় আপনার আব্বা হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আপনার আব্বা আব্দুল্লাহ আর আমার আব্বা হইল আসাদুল্লাহ। আসাদুল্লাহিল গালিব মাওলা আলী শের খুদা। আসাদুল্লাহ মানে আল্লাহর, আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী সিংহ। কয় আল্লাহর গোলামের পাওয়ার বেশি না সিংহর পাওয়ার বেশি? সব বাবার দিক দিয়া মর্যাদা কার বেশি? কে বড়? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় প্রথম প্রশ্নে তো আমারে হারায়া লাইলা। এবার কয় নানা যান, 2 নাম্বার প্রশ্ন, আপনার মায়ের নাম কি? আমার নবী বলে আমার মায়ের নাম হইল আমেনা। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নানা ভাই, এবার আমার মায়ের পরিচয় জানেননি, আমার মাকে জানেননি। আমার নবী কই কে তোমার মা? সুবহানাল্লাহ। কই আপনার মা হইল আমেনা আর আমার মা হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। নানা ভাই যাই না রাইকেন, আপনার মা আমিনা যদি জান্নাতে যাইতে হয় আমার মা ফাতেমার অনুমতি না নিয়া জান্নাতে যাইতে পারবে না। কারণ আমার
আমার মা হইল জান্নাতের সরদারিনী। আপনার মা আমেনা জান্নাতে যাইতে গেলে আমার মায়ের পারমিশন লাগবো। এখন কোন মর্যাদার দিক দিয়া কার মর্যাদা বেশি? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, 2 নাম্বার পয়েন্টেও হেরে গেলাম। জীবনের প্রথম মনে হয় আমি রাসূলুল্লাহর নাতির সাথে হার মানতে হবে। এবার এটা কিন্তু প্রেমের খেলা বুঝাইতেছি। আবার প্রশ্ন করে 3 নাম্বার লাস্ট প্রশ্ন, নানা ভাই আপনার নানার নাম কি? আমার নবী কয়, আমার নানার নাম হইল ওয়াহাব জোহরি। কি নাম? ওয়াহাব জোহরি। কয়টা তো তেমন একটা ভাইরাল না নামটা, মনে 2-4-5 জনে এর বেশি মনে হয় চিনে না। ওয়াহাব জোহরিরে কয়জনে চিনে? আপনার নানার নাম ওয়াহাব জোহরি, আর আমার নানার নাম কি জানেননি? আমার নানার নাম কি জানেননি? আমার নবী আনন্দের পানি চোখ দিয়া জোর জোর করে ছাইরা দিছে, নাতিরে ওই আমার কলিজার টুকরা হুসাইন, আমি যতই জানি রে হুসাইন, তোমার মুখ থেকে তোমার নানার পরিচয় শুনতে চাই। এবার ইমাম হুসাইন নানা জানের পরিচয় দেয়। আমার নানা হইল রাহমাতুল লিল আলামিন, আমার নানা হইল সাইয়্যিদুল মুরসালিন, আমার নানা হইল খাতামুন নবিয়্যিন, আমার নানা হইল ইমামুল আম্বিয়া, আমার নানা হইল সুলতানে মদিনা, আমার নানা হইল আনিসুল গারিবিন, আমার নানা হইল রাহাতুল আশিকিন, আমার নানা হইল আফতাবে নবুয়ত, আমার নানা হইল শাহানশাহে রিসালাত, আমার নানা হইল সরকারে দু জাহা, আমার নানা হইল হুজুরে আকরাম, আমার নানা হইল নূরে মুজাসসাম, আমার নানা হইল হাবিবে কিবরিয়া, আমার নানা হইল সুলতানে মদিনা। যেই নানায় আমার, ওই নানাকে আমার আল্লাহ যদি কোনো কিছু আমার আল্লাহ যদি না বানাইতেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহর কুল কায়নাত বানাইতো না। তিনি হইলেন আমার নানা জান। এবার আমার নবী সাপ দিয়া দইরা, জাতা দিয়া দইরা ক হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আমান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার হুসাইনকে ভালোবাসে সে যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হুসাইনকে, যারা আমার হাসান হুসাইনকে হেয় প্রতিপন্ন করে, ঠাট্টা করে, সে যেন আমি রাসূলকে অস্বীকার করে, ঠিকানা হইল জাহান্নাম। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল হাসান ওয়াল হুসাইন হুমা রিহানে ফিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের 2টা ফুলের নাম। কেমনে জিদারে এরাও বলে আবার মুসলমান দাবি করে, কার উপরে চুরি লাগাইলো? একদিন আমি শুধু আহলে বায়াতের প্রেমটা এখন আপনাদেরকে বুঝাইতেছি। আমার নবীর ডান কুলের মধ্যে ইমামে হুসাইন বসা। কে বসা? ডান কুলের মধ্যে ইমাম হুসাইন বসা, বাম দিকে আমার নবীর সন্তান হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। একদিকে নাতি হুসাইন আর একদিকে হইল ছেলে ইব্রাহিম। হঠাৎ করে জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করতে চাই, অনুমতি দিলে? জিবরাইল করো, পারমিশন দিলাম। আপনার এক কুলের মধ্যে নাতি হুসাইন বসা, আরেক কুলের মধ্যে আপনার সন্তান ইব্রাহিম বসা। আমি আপনাকে একটা জিনিস, একটা বিষয়ে প্রশ্ন করতে চাই আদবের সাথে। করো করো, কি করবা? কয় ধরে নেন এই মুহূর্তে যদি আজরাইল আইসা আপনাকে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 জন থেকে একজন আমাকে দিয়ে দিতে হবে। হয়তো হুসাইনকে দিবেন, নয়তো আপনার ছেলে ইব্রাহিমকে দিবেন, যে কোনো একজনের জান কবজ করতে হবে। এরকম অপশন যদি আজরাইল দেয়, আপনি কাকে দিবেন? পরীক্ষাটা ছোট মনে হয়? কাকে দিবেন? একদিকে ছেলে আর একদিকে হইল নাতি।
আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, তুমি তো এমনি এমনি এমন প্রশ্ন করো না রে জিবরাইল, এমনিতেই প্রশ্ন করো না, তোমার প্রশ্নের মনে হয় বাস্তবতা এখনই ঘটে যাবে। আমি রাসূল দেখি, আমি রাসূল জানি তোমার পিছনেই আজরাইল খাড়া। আমাকে অপশন দেওয়া হয়েছে ইব্রাহিমকে দিব নাকি হুসাইনকে দিব। আমার নবী নির্দ্বিধায় কোনো চিন্তা করলেন না, বলে একটা ইব্রাহিম নয়, হাজারো ইব্রাহিম যদি দিতে হয় আমি রাসূলুল্লাহ দিতে রাজি, তারপরেও আমার নাতি হুসাইনকে দিতে আমি পারবো না। আমি আমার ফাতেমাকে কাঁদাইতে পারবো না। আরে হুসাইনকে, ইমামে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু নবী নাতি বলে ভালোবাসে তা নয়, শুনেন আরো গভীরে যাই। আমার নবী রয়েছেন সেজদায়, আল্লাহ কেমন ভালোবাসে দেখেন। আমার কষ্ট হইতেছে? আমার নবী সেজদায়, কোথায়? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া ফিটে উঠে বইসা গেছে। বাচ্চা ফোলাবেন দিতে করে না, রুকু সেজদা গেলে সামনে গিয়ে বইতে উঠতুইয়া জায়গা, ফিটের মধ্যে গিয়া শিশু ছোট্ট বাচ্চা আদরের নাতি ইমামে হুসাইন পিঠে বইসা গেছে। আল্লাহ কয় জিবরাইল দেরি করিস না, যা আমার হাবিবের কানে কানে গিয়ে তাড়াতাড়ি কর, হাবিব যদি সেজদায় 1 মাসও থাকতে হয় তাকে যেন এরপরেও যেন উঠায় না। আল্লাহ কিন্তু আল্লাহর হাবিবের কষ্ট সহ্য করতে পারে না। আমার নবীর কষ্ট আমার আল্লাহ সইতে পারে না। আর আজকে কয় যতক্ষণ না হুসাইন আমার হাবিবের পিঠ থেকে না নামবে, যত কষ্ট হোক আমার হাবিব যেন মাথা ওঠায় না। কেন? কারণ মাথা উঠাইলে হুসাইন মাটিতে পড়ে যাবে, মাটিতে পড়ে গেলে স্বয়ং আমি আল্লাহ কষ্ট পাই। আর বেঈমানের দল কারবালার জমিনে গোড়া থেকে কত কষ্ট দিয়ে নামাইছে, আর আমার আল্লাহ কোন নবীর পিঠ থেকে হুসাইন যদি পড়ে যায় আল্লাহর কষ্ট হয়। এজন্য আমার নবীর উপর আইন জারি করে দিয়েছে, হাবিব মাথা উঠাইবেন না যতক্ষণ হুসাইন পিঠে থাকে। হুসাইন পিঠ থেকে নামে না, আমার নবী সেজদা থেকেও মাথা উঠায় না, খালি সুবহানা রাব্বিয়াল আলা পড়তেই আছে। সুবহানাল্লাহ পড়তে পড়তে এইদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা, আমার হুসাইন কোথায়? চতুর্দিক দিয়ে খুঁজতে খুঁজতে পায় না। হঠাৎ করে দেখা যায় আমার নবীজির পিঠের উপরে একটা দমক মারছে, টান দিয়া উপর থেকে নামাইয়া দিছে। নামাইয়া দিয়া কো তোমার নানা ভাই নামাজে এত বেয়াদবি করলা কেন? ইমাম হুসাইন কথা বলে না। আমার নবীজি মাথা মুবারক উঠাইলেন সেজদা থেকে, আমার নবী উঠলেন। উঠার পরে সালাম ফিরানোর পরে কয় ফাতেমা রে, কাজটা তুমি ঠিক করার নাই রে ফাতেমা, কাজটা তুমি ঠিক করো নাই রে ফাতেমা। বলে আব্বাজান কি হয়েছে? আমি তো তার রহস্য জানি না। আপনাকে কতক্ষণ যাবত জানি পিঠের উপরে বসে সেজদায় ফালাইয়া রাখছে, আমি জানি না। হুসাইনের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। না রে ফাতেমা, আমার মেয়ে পাগলামি করো না। হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার পিঠে ছিল রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা জিবরাইল দিয়া নিষেধ করাইছে আমি যেন উঠি। কারণ হুসাইন আমার পিঠে যতক্ষণ ছিল আমার উম্মতের গুনাহ আমার আল্লাহ ততক্ষণ মাফ করাইতেছিল। এবার কয় আব্বাজান আমি তো জানি না এই কাহিনী। এবার ছোট্ট
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না না ভাই কষ্ট হইছে বুঝি? কয় না 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 ভাই কোনো কষ্ট নাই। জিগায়, আমি যে আপনার ফিটের উপরে আসলাম, আপনি সেজদায় বইরা সুবহানা রাব্বিয়াল আলা কয়বার কইছেন? সুবহানাল্লাহ। আপনি সুবহানা রাব্বিয়াল আলা কয়বার বলেছেন? কতবার বলেছেন? আমার নবী কয় ৭২ বার। কয়বার? জোরে বলেন কয়বার? ৭২ বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ৭২ সংখ্যাটা ভালো করে মনে রাখছি। আমি হুসাইন প্রতিদান ছাড়া আমি বুঝি না। আমি হুসাইন কারো কাছে ঋণী থাকি না। না না ভাই, আমি একটা ঋণ শোধ করে দিব একদিন। ও নানা ভাই কিসের ঋণ শোধ করে দিবেন? কয় আমি ডবলের ডবল দিয়ে শোধ করে দিব। কেমনে? কয় আজকে আমি আপনার পিঠের মধ্যে থাকা অবস্থায় আপনি ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, আর আমি ৬১ হিজরিতে আপনার উম্মতের নাজাতের জন্য আমি ৭২ জনকে নিয়ে কারবালার ময়দানে জীবন দিয়া আপনার ঋণ শোধ করে দিব।